তো আজকে আমরা একটি মজার জিনিস জানবো, সেটি হলো আপনাদের বাসাবাড়ির উপরে যে লাইন আছে সেই লাইনগুলো যদি কখনো ছিঁড়ে পড়ে, আমাদের মনে প্রশ্ন থাকে যখন কখনো যদি এই লাইনগুলো ছিঁড়ে পড়ে তাহলে কি হবে। আমরা সবসময় আতঙ্কে থাকি। তো আমাদের মনে সবসময়ই প্রশ্ন থাকে যে এই তারগুলো যদি কখনো বাসাবাড়ির উপরে কিংবা রাস্তাঘাটে চলতে কখনো যদি ছিঁড়ে পড়ে তাহলে কি হবে, আমাদের মনে সবসময় একটা আতঙ্ক কাজ করে। সো আজকে আমরা এটি দেখবো। আসলে আমাদের এখানে এমন এক ডিভাইস বসানো আছে যেটা কিনা তার ছিঁড়ে পড়ার সাথে সাথেই আমাদের লাইন অফ করে দেয়। তো চলেন আজকে এটাই দেখবো কিভাবে কাজ করে। আমরা একটি বক্সের কাছে চলে আসলাম, যে বক্স দিয়ে আমাদের লাইন অন অফ করা হয়। আমরা এখন বক্সটিকে খুলবো। এই বক্সের মাধ্যমে বাসাবাড়ির বিদ্যুৎ লাইন অফ এবং অন করা হয়। তো চলেন আজকে মজার জিনিসটি দেখি আসলে কোন সেটিংসের কারণে এবং কীভাবে বাসাবাড়ির উপরে বা রাস্তাঘাটের উপরে যদি তার কখনো ছিঁড়ে পড়ে কীভাবে এটা অটোমেটিক কাজ করে। তো সেটি আজকে দেখবো, চলেন। তো এটি একটি মিটার দেখা যাচ্ছে, আমরা মিটারিংয়ে আছি। তো মিটারিংটা আগে দেখাচ্ছি। এখানে প্রতিটা ফেজে এম্পিয়ার যাচ্ছে 24, 25, 22, গ্রাউন্ড যাচ্ছে 4। তো এটার একটা নির্দিষ্ট পরিমাণ সেটিং দেওয়া আছে, চলেন সেটি দেখবো। ব্যাগে গিয়ে আমরা সেটিংসে ক্লিক করব। এখানে পাসওয়ার্ড আসছে, পাসওয়ার্ড দিয়ে আমরা প্রবেশ করলাম। সো এখানে আমরা নিচে যাব। এখানে প্রথমে আছে ফেজ। আমরা প্রথমে ফেজে ঢুকবো, তারপর দেখবো ফেজ মিনিমাম ট্রিপ কারেন্ট, এটাতে ঢুকবো। এটাতে আমরা দেখতে পাচ্ছি 80 অ্যাম্পিয়ার্স দেওয়া। তার মানে আমরা ব্যাগে গিয়ে বুঝাচ্ছি, তার মানে আমাদের এখানে মিটারিংয়ে এখন চলতেছে 23, 25, 22। সো এই এম্পিয়ারটা যদি ওই 80 অ্যাম্পিয়ার সেটিংস দেওয়া আছে, এই এম্পিয়ারটা যদি 80 অ্যাম্পিয়ারের উপরে ক্লোজ করে 81-তে গেলেই এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আমাদের লাইন অটোমেটিক এটা বন্ধ হয়ে যাবে, এটা অটোমেটিক কাজ করবে। এই কারণেই এটা যেহেতু 80 দেওয়া আছে, আমাদের বিকেলবেলা সন্ধ্যার সময় রাত্রে লোড বৃদ্ধি পায়, এজন্য এটি 60-70 এম্পিয়ারে চলে যায়, এজন্য ওটি 80 দেওয়া আছে। সো এটা বারবার চেঞ্জ আমরা করি না, এজন্য একেবারেই পিক আওয়ার এবং অফ পিক আওয়ার সেট করে আমরা একেবারে সেটিংস দিই, সেজন্য 80 দেওয়া আছে। তো আমরা আরেকবার দেখবো। আমরা সেটিংসে যাব, সেটিংসে গিয়ে ঢুকবো, ওভার কারেন্টে ঢুকবো। ওভার কারেন্টে ঢোকার পর ফেস ঢুকবো। মিনিমাম ট্রিপ কারেন্ট কত সেটিংসে দেওয়া আছে 80 অ্যাম্পিয়ার। তার মানে যখনই আমাদের বাসাবাড়ির তার যখনই ছিঁড়ে যাবে, কোনো মাটিতে বা টিনের চালে বা কোনো জায়গায় স্পর্শ করলেই এটি দ্বিগুণ, প্রায় অনেক এম্পিয়ার, হিউজ পরিমাণ এম্পিয়ার যাবে। যখনই 80 রূপে যাবে সাথে সাথেই লাইন অফ হয়ে যাবে। সো আমাদের ভয়ের কোনো কারণ নেই। আমরা অনেকে ভয় করি যে আসলে বাসাবাড়ির উপর কিংবা রাস্তাঘাটে যে এত তার কখনো যদি ছিঁড়ে পড়ে তাহলে কী দুর্ঘটনা হবে, এবং এটি এমনভাবে সেটিংস করা যে আপনার তার ছিঁড়ে যদি এম্পিয়ার বেড়ে যাবে, অনেক বেড়ে যাবে। এটা দূরত্বের উপর নির্ভর করে, যত কাছে তার ছিঁড়বে তত বেশি এম্পিয়ার হবে, 2000, 3000 এম্পিয়ার হবে, সেখানে মাত্র 80 দেওয়া। আবার যদি একটু দূরে 10, 15, 20 কিলোমিটার দূরে যদি তার ছিঁড়ে, সেক্ষেত্রে 400, 500, 600 এম্পিয়ার হবে, যে জায়গায় মাত্র 80 দেওয়া। সো ন্যানো সেকেন্ডের আগেই ট্রিপ করে যাবে, এটা সেটিংস এইভাবে দেওয়া আছে। আপনার 1 সেকেন্ডেও কম সময় নেবে, ন্যানো সেকেন্ডের ভিতরেই এটি বন্ধ হয়ে যাবে। সো আরও একটা, এটা যদি ফেল করে, এটা যেমন ফেস সেটিংস দেওয়া আছে, এটা যদি ফেল করে যায় তাহলে আরেকটা সেটিংস আছে, এই যে নিচেরটা গ্রাউন্ড দেওয়া আছে। আমরা দেখবো মিনিমাম গ্রাউন্ড মিনিমাম ট্রিপ কারেন্ট দেওয়া আছে, দেখবো আমরা 40 এম্পিয়ার। সো এটা কোনটা? এইটা হলো, ব্যাগে গিয়ে দেখবো আমরা সেটিংসে, এই মিটারিংসে যাব। মিটারিংয়ে গিয়ে দেখবো এই যে গ্রাউন্ড যাচ্ছে আমাদের 3। সো আমাদের সেটিংসে গ্রাউন্ড দেওয়া আছে 40 এম্পিয়ার। সো আমাদের যদি কখনো এই ফেস ফল করে, ওভার কারেন্ট যদি কম হয়, অনেক সময় গাছে ঝুলে থাকে তার, বা স্পর্শ কোনো কিছু নাও করে, তো আমাদের যে লাইনে নিউট্রাল আছে, নিউট্রালের সাথে টাচ করার সাথে সাথে আমাদের গ্রাউন্ড বেড়ে যাবে। এটা প্রায় কয়েকশো গুণ বেশি হবে, সেজন্য 3 এম্পিয়ার এখন যাচ্ছে, ওটা 40 এম্পিয়ারের উপরে গেলেই লাইন অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো এই দুইটা সেটিংস আমরা আবার ঢুকি, সেটিংসের ভিতর ঢুকে ওভার কারেন্ট ফেজে আমরা দিয়ে রাখছি 80, গ্রাউন্ডে দিয়ে রাখছি 40। তাহলে আমাদের বাসাবাড়িতে লাইনে যদি কখনো তার ছিঁড়ে পড়ে কিংবা গাছের ডাল পড়ে কিংবা যে কোনো দুর্ঘটনা, কেউ তারের উপরে পড়ে যায় বা কোনো পাখি বা কোনো কিছু যদি তার স্পর্শ করে, সাথে সাথে আমাদের এখানে এম্পিয়ার বেড়ে যাবে, গ্রাউন্ড বেড়ে যাবে, এবং আমাদের লাইন ন্যানো সেকেন্ডের মধ্যে ট্রিপ বন্ধ হয়ে যাবে। মানে 1 সেকেন্ডেরও কম সময়ের আগে লাইন বন্ধ হয়ে যাবে। এখন আমরা ডিসপ্লেতে একটি পূর্বের ফল্ট সম্পর্কে দেখব। আমরা সিকোয়েন্স অফ ইভেন্ট এই অপশনটিতে ঢুকবো এবং পূর্বের ফল্ট
এখানে সেভ হয়ে থাকে। তা আমরা দেখতে পাচ্ছি ABC 3টি ফেজ এবং মাঝখানের ফেজের এম্পিয়ারটা বেশি, এটা প্রায় কাছাকাছি হওয়ার কথা, কম ডিফারেন্স থাকে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওয়াই ফেজ বি ফেজটা মাঝখানে এম্পিয়ারটা বেশি, এবং এই বেশি থাকার কারণেই এই লাইনটা বন্ধ হয়ে গিয়েছিল। এবং এটা এখানে সেভ হয়ে আছে যে কী কারণে লাইনটা বন্ধ হয়ে গিয়েছিল। এই এম্পিয়ারটা এখানে সেভ থাকে 120-এ, সে জায়গায় 188 উঠে গেছে, মানে ক্রস করে গেছে 120 ক্রস করলেই এখানে লাইনটি অটো বন্ধ হয়ে যাবে, এবং তাই হয়েছে। এবং এটা সেভ, এবং এটা জি গ্রাউন্ড হয়েছে 42, এটা গ্রাউন্ড দেওয়া থাকে 30 বা 35, সেখানে 42 হয়ে গেছে, মানে 30 ক্রস করে গিয়েছে, এবং এ কারণেও ট্রিপ হয়েছে। অর্থাৎ লাইনে আপনার একাধিক কোনো গাছপালা বা যে কোনো সমস্যার কারণে এই সমস্যাটা হয়েছিল, এবং এই সমস্যার কারণেই লাইনটি বন্ধ হয়ে গিয়েছিল। এবং এটার মাধ্যমে আমরা বুঝতে পারি আসলে কোন ফেজটাতে সমস্যা। এগুলো আমাদের লাইনে ফেজ মার্ক করা থাকে ABC। আমরা যেহেতু দেখতে পাচ্ছি বিতে বেশি এম্পিয়ার, সেহেতু আমরা ধরে নেব বি আমাদের সাধারণত লাইনের মাঝখানের ফেজটা থাকে, এই মাঝখানের ফেজটাতেই কোনো সমস্যা। আমরা যারা গ্রাহক আছি তারা অনেক ভয়ের ভিতর থাকি, আসলে আনাচে কানাচে বাড়ির ভিতর উপরে যেভাবে লাইন দেওয়া। সো আমাদের ভয়ের কোনো কারণ নেই, এখানে আমাদের ডিভাইস এইভাবেই সেট করা আছে, অটোমেটিক কাজ করবে, এটা কেউ স্পর্শ করতে হবে না বন্ধ করার জন্য। লাইনে যে কোনো ফল্ট অথবা যে কোনো ত্রুটি দেখা দিলেই, ওভার কারেন্ট হলে, ওভার গ্রাউন্ড পেলেই আমাদের লাইন এখানে অটোমেটিক ট্রিপ হয়ে যাবে। এবং যে কোনো লাইনে যদি শব্দ হয়, আগুন ধরে, আপনারা সাথে সাথে জানাবেন, তাহলে আমরা সাথে সাথেই সেখানে লোক গিয়ে সমাধান করে দিতে পারবো। সো আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।